আপনি যে কথাটা বললেন, আমি আমি আজকে সারাদিন বাইরে ছিলাম। যখন প্রথমেই আমি এটা পেলাম, এই ঘটনাটা যেটা আপনি কাশ্মীর নিয়ে বললেন, এসে আমি পোস্ট দিয়েছি যে বাঙ্গু মুসলমানদের কাছে ইসলাম প্রেমের চেয়ে পাকিস্তান প্রেম বড়, এবং বাঙ্গু কমরেডদেরও ইসলামী জোশ আসে ভারত এবং ইসরায়েলে মুসলমান হত্যা করলে বা হত্যা হলে। আর চায়না তো ভারতের কমরেডদের আব্বু, আর পাকিস্তান চাচা হয়, তাই তারাও নীরব। আপনি দেখেন 20 জন, শুধু আজকের ঘটনা এটা, আজকে 20 জন, তাও কোথায় মেরেছে? কাশ্মীরে। বেলুচিস্তানে না হয় বলবে যে ওইটা ভারতের দালালেরা করতেছে, আফগানিস্তান করাইতেছে, বিদেশি ষড়যন্ত্র। এইখানে কি বলবে? এই পাকিস্তান, এই কাশ্মীরিদের জন্যই তো বাংলাদেশের মুসলমান এবং বাংলাদেশের বামপন্থীরা হাই হোসেন হাই হোসেন করে, হাই হোসেন হাই হোসেন করে, কারবালার মতো। এখন পাকিস্তান যদি মারে, 20 জন মেরে ফেলেছে, টু শব্দটি নেই, স্পিকটি নট। একদিনেই 20 জন মেরে ফেলেছে, টু শব্দটি নাই। কিন্তু আজকে যদি 2 জন লোক ভারতের কাশ্মীরে মারা যাইতো, আজকে তো মঙ্গলবার, জুম্মার নামাজের আর লাগতো না, জহর নামাজ না ফজর নামাজ থেকে মিছিল শুরু করে দিত সারা বাংলাদেশে। এই ভাবির পোলার নামতো, বিএনপির নামতো, জামাত নামতো, হেফাজত নামতো, চামড়া নাইপির নামতো, আর এই বামপন্থীরা নেমে যাইতো মাঠে। এখন শাহবাগ গরম করতো, পল্টন ময়দান গরম করতো। দেখেন টু শব্দটি নেই। কোনো মানবাধিকার সংস্থা জানেই না ঘটনা, মনে হয় এটা পৃথিবীতে ঘটেই নেই। 20 জন মানুষ মেরে ফেলেছে, কারণ কারা মেরেছে? তার আব্বা পাকিস্তান, সুতরাং প্রবলেম নেই। বাংলাদেশে মারলে না, আধা মুসলমান মারছে তাই প্রতিবাদ করে না, স্বীকার করে না। বেলুচিস্তানে তো এগুলো ভারতের দালাল, তাই না? আমাদের মতো ভারতের দালাল বেলুচিস্তানের মুক্তিকামী মানুষেরা সাথে। কিন্তু এটা তো কাশ্মীরের, তার নাম আজাদ কাশ্মীর। আজাদ কাশ্মীর তাদের নাম, পিওকে, পাকিস্তান অকুপাইড কাশ্মীর। টু শব্দটি নেই। আপনি শুনেছেন কোনো মিছিল হয়েছে বাংলাদেশে? হবে না। আগামী শুক্রবার গরম হবে? হবে না। আগামী শুক্রবার কেন, কোনো শুক্রবারে এনে কথা বলবে না। সবচেয়ে বাটপার হলো বামপন্থীরা, ভয়ঙ্কর বাটপার। এই ঘটনাতে প্রমাণ হচ্ছে মুসলমানদের চাইতে বড় বাটপার হচ্ছে বাংলাদেশের এই চক্কর বক্করবর্তী যারা গরু মাংস বিলায়, এরা, এই বসুরা। বসু তো ভাগছে, গরিবের গরিবের কানাইয়া কুমার হয়ে গেছে এই বসু, নাকি কি যেন, মেঘ মোল্লার বসু, এই জন্য নাম আমি দিয়েছিলাম মেঘ মোল্লা বসু, মিলে গেছে। যেই দিন ও ভোট পেয়েছে ডাকসুতে, আমি 4,500 নাকি 5,000, আমি বললাম এই 5,000 ভোট তো শিবির দেওয়া হয়েছে তারে। বামপন্থীরা কোনোদিন 5,000 ভোট পাবে? 500 কোটি তো পাবে না, 5,000 কেমনে পাইলো? তখন আমি বলছি এ ভাগ্য জায়গা। যেমন ভারতের কমরেড কানাইয়া চলে যাবে, আমি বলেছিলাম বাংলাদেশের কমরেডেরা আমার উপরে হাসাহাসি করেছে আমার জ্ঞান নিয়ে। ভারতের কমিউনিস্টরা তো বলছে তুমি কি কছু বোঝো ভারত নিয়ে, তুমি বাংলাদেশের লোক। কমরেড কানাইয়া কিন্তু ভাগছে, এই বসু ভাগবে জানতাম। ও ভোট পাওয়ার পর আমি কনফার্ম হয়ে গেছি যে ভাগতেছে, ম্যানেজ হয়ে গেছে। এখন দেখেন কোনো টু শব্দটি নেই। ভারতের কলকাতাতেও বামপন্থীরা এখনো চেঁচামেচি করে না, দিল্লির কমরেডেরা তো ঘুমে। ভারতের বামপন্থীরা হলো ডাবল বাটপার, বাংলাদেশের গুলো হলো বাটপার। অরুন্ধতী রায়ের মুখে এখন কচু দিয়া পয়সা আছে। ভারতের আরো নাম নিলাম না, আর কি নাম নিলে আবার তারা বেজার হবে। ভারতের কলকাতার কমরেডরা দেখেন কোন টু শব্দ নেই। অথচ এই কলকাতার কমরেডরা মিছিল করেছিল যখন পাকিস্তানে হামলা করলো অপারেশন সিন্দুরে, তখন কলকাতায় মিছিল করছে। কেন হামলা করলো পাকিস্তানে? কাশ্মীরে যদি 2টা মুসলমান মারা যাইতো, কলকাতার হিন্দুরা সবার আগে মিছিল করতো। বামপন্থী চিঙ্কু বাম বদগুলো, এই বাটপার গুলো, কলকাতার বাটপার গুলো মিছিল করতো। দিল্লির কমরেড মুসলমান হিন্দু বাটপার গুলো মিছিল করতো। কেরালার বাটপার গুলো মিছিল করতো। মুসলমানরা তো করতোই। বাংলাদেশের বাটপার বামগুলো মিছিল করতো, ছোট বাটপারেরা। এরা অত বড় বাটপার না ভারতের মতো। কোথায় এখন অরুন্ধতী রায়ের কলা মানবতাবাদী? ওই যে আরেক ফাত্রা মহিলা দেখলাম তসলিমার সাথে তুলনা করছে। তসলিমা নাকি কাশ্মীরি না কথা বলে না। যে বললো যে তসলিমা কাশ্মীরে, এখন তারা কোথায়? 20 জন যে মারা গেল, এখন কোথায়? অরুন্ধতী রায় কোথায়? আর যে মহিলা পোস্ট দিয়েছে, তসলিমা নাসরিন কোনোদিন অরুন্ধতী রায় হইতে পারবে না। আল্লাহ বাঁচাইছে, তসলিমা নাসরিন অরুন্ধতী রায় হয় নাই। এটা আমাদের সৌভাগ্য, আমাদের ভাগ্য ভালো যে তসলিমা নাসরিন অরুন্ধতী রায় হয় নাই, তিনি তসলিমা নাসরিন থেকে গেছেন। এটা আমাদের ভাগ্য। এখন সব চুপ। এখন দেখেন দেওবন্দ মাদ্রাসা চুপ, বেরেলবিরা চুপ, আজমির শরীফ চুপ, কেরালা চুপ, ভারতের মুসলিম লীগ চুপ, ভারতের AIM চুপ,
এই আসাদ ওয়াইসিরা চুপ, হুমায়ুন কবিরেরা চুপ, বাংলাদেশের হুমায়ুন কবিরেরাও চুপ, চামরানাই পীর চুপ, হেফাজত চুপ, গনিমতের মাল ঘোষণা করা ৭১ নারীদের সেই সরসিনা চুপ, আটরশি চুপ, চন্দ্রপুরী চুপ, কুতুববাগি চুপ, এমনকি বাংলাদেশের যারা মুফতি বলে যে মাজারপন্থী তারাও চুপ, সুফিপন্থী তারাও চুপ। কিন্তু ভারতে মরলে দেখতেন কি করতো। এই ঘটনায় কাশ্মীরে মানে বেলুচিস্তান যেমন তেমন, ওটা তো একটা অজুহাত আছে তাদের। কিন্তু এবার কাশ্মীর নিয়ে এরা কি বলবে, কি বলবে? এই পিওকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরে ২০ জন মারা গেল। এর আগে ২ মাস যাবৎ সেইখানে বিদ্যুৎ বন্ধ, ইন্টারনেট বন্ধ, কিন্তু বাংলাদেশের মুসলমানদের জজবার জাগে না। কি বাঙ্গু মুসলমান ভাইরা আমার, তোমাদের জজবা কেবল ফিলিস্তিনে জাগে, আর ভারতের কাশ্মীরে জাগে, আর মধ্যপ্রাচ্যের গাজাতে জাগে। তোমাদের চীনে তোমাদের মুসলমানিত্ব ইসলামী জজবা জাগে না, বেলুচিস্তানে তো জাগবেই না, কারণ তোমাদের পেয়ারা পাকিস্তান ভেঙে যাচ্ছে। আচ্ছা ওটা বাদ দিলাম, কিন্তু কাশ্মীর তো তোমরা মুসলমানের জন্য হাই হোসেন করো। এখন কেন মসজিদের খুতবায় সে কথা বলা হয় না? মানে আমি বললেই আমি বিজেপির দালাল, শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের দালাল, ইহুদির দালাল। এই যে ২০ জন মারার প্রতিবাদ তো আমি শেখ ফরিদ করতেছি, এই কোন চিঙ্কুবাম ভারত বাংলাদেশে কেউ তো করলো না, কোন মুসলমান তো প্রতিবাদ করলো না। তারপরও আমি এলাম বিজেপির দালাল, RSS এর দালাল। কেন এখানে ব্যথা পাই কেন? মানে এরা যে ইসলাম প্রেম মিথ্যা, বামপন্থীদের মানবতা, গণতন্ত্র, বাক স্বাধীনতা, মানবাধিকার, বাক স্বাধীনতা, রাজনৈতিক অধিকার, এগুলো মিথ্যা প্রমাণ হয়ে গেছে কাশ্মীর দিয়ে। এই আজকের ঘটনায় প্রমাণ হয়ে গেছে মুসলমানরা হইলো, মুসলমানের যে ইসলামী জজবা এটা হলো প্রতারণা, আর বামপন্থীদের মানবতা ভারত বাংলাদেশের এটা হলো বাটপারি। প্রমাণ হয়ে গেছে কাশ্মীরের ঘটনা। আর কত প্রমাণ করতে হবে? এত চক্ষু লজ্জাও নাই, দেখবেন চক্ষু লজ্জা নাই এদের কোনো প্রতি। এরা টু শব্দটি করে না। বেলুচিস্তান নিয়ে আমি ছাড়া বাংলাদেশের কোনো বামপন্থী কোনোদিনই বলে নাই। একবার নাকি ২বার একজন বলেছে, তাও আমার লেখার চাপে। তাছাড়া আজ পর্যন্ত কোনো বাংলাদেশিরা বলে নাই, ভারতেরও তো কোনোদিন বলবে না। কাশ্মীর নিয়েও টু শব্দটি করতেছে না কেন? কই এখন কেন পল্টন ময়দানে আমাদের মহামান্য কমরেড চক্কর বক্করবর্তী যায় না, যায় বলে না পাকিস্তানের প্রধানমন্ত্রী কসাই, আসিফ মনির কসাই, নরেন্দ্র মোদী কসাই হয়ে গেছে। নরেন্দ্র মোদী কাশ্মীরে এত উন্নতি করে, তারপরেও কসাই। এখন তো কেউ যে এখানে বলে না আসিফ মনির তুই কসাই, এখন তার বলে না শাহবাজ শরীফ তুই কসাই, বলে না কেন? এখন মিছিল করে না পল্টনে গিয়ে। কিছু হিন্দুরা দেখতাম বাটপার, কিছু হিন্দু বাংলাদেশের, আমরা মানববন্ধন করতেছি নারীর, মনে করেন নারীর সম্ভ্রমহানি নিয়ে, অথবা কোনো দুর্নীতি নিয়ে মানববন্ধন করতেছি বাংলাদেশের প্রসঙ্গে, আইসে বলি নরেন্দ্র মোদী কসাই, নরেন্দ্র মোদী কসাই, আগে এই স্লোগান, মানে আইসে আগে নরেন্দ্র মোদী কসাই। বরিশালে নারী ধর্ষণ হয়েছে, সেই মিছিলায় বলে নরেন্দ্র মোদী কসাই। এখন কেন বলে না আসিফ মনির কসাই? এখন কেন বলে না শাহবাজ কসাই? এখন কেন বলে না পাকিস্তান সরকার কসাই? কারণ জানে এই কথা বললে বাংলাদেশের মুমিনেরা মানে কিক আউট করে দিবে, সবগুলোকে বঙ্গোপসাগরে ফেলাই দিবে, এই জন্য বলবে না। বাংলাদেশের বামেরা যে বাটপার, এই ২০ জন এই পাকিস্তান অকুপাইড কাশ্মীরে জীবন দিয়ে প্রমাণ করে দিল ভারতের বামেরা বাটপার, বাংলাদেশের বামেরা বাটপার, আর মুসলমানরা হইলো ফাতরা, মিথ্যুক, ধোকাবাজ। ওটা তাদের রাজনৈতিক হাতিয়ার। এই জন্যই আমি বলেছিলাম, একদিন আমাকে একজন বামপন্থী বলেছিল, মানে মুসলমান না বামপন্থী বলেছিল, হ্যাঁ আপনি কেন বললেন ইসলামের ইলাস্টিকের মতো বানায়? ইসলাম ইলাস্টিক নাই কেন? ইসলাম যেখানে মনে করেন এইটুকু, জন ইসলাম বড় করতো তখন বড় করে, জন ছোট করে করছে না। এখন ইসলামী জজবা কোথায়? কেন এখন বাংলাদেশে মিছিল হয় না? কেন পাকিস্তান এম্বাসি ঘেরাও করে না? আজকে যদি ২ জন লোক কাশ্মীরে মারা যাইতো, ভারতীয় কাশ্মীরে, এতক্ষণ ভারতীয় এম্বাসি ঘেরাও করা হয়ে যাইতো, এম্বাসি ঘেরাও করা হইতো। কই এখন তো সেই বাংলাদেশে মুসলমানদের দেখি না। হাই রে মুসলমান প্রীতি, ইসলাম প্রীতি, এখন কোথায় তোমাদের জজবা? চাইনা তোমাদের আব্বা দেখলেই ভয় পেয়ে যাও, তোমাদের বিসি কাঁধে উঠে যায়। পাকিস্তান তো ভিখারিস্তান, ওর বিরুদ্ধে টু শব্দটি কেন করো না? সেই জন্যই বলেছি যে বাংলাদেশের মুসলমানদের ইসলাম প্রেমের চাইতে পাকিস্তান প্রেম বড়। সেই জন্য এই পাকিস্তান ভাঙতে হবে, এই পাকিস্তান ভেঙে চুরমার করে দিতে হবে। এই দক্ষিণ এশিয়াতে এরা শুধু সন্ত্রাসী উৎপাদন করে না, এরা মুসলমানদেরকে মেরে ফেলে। আমাদের ৩০ লক্ষ মেরেছে ৭১-এ, বেলুচিস্তানের ৭-৮ লক্ষ মেরেছে, অগণিত নারী ধর্ষণ করেছে, আফগানিস্তানে হামলা করতেছে।
এখন তারা নিজের দেশের লোকেরা মারতেছে। পাকিস্তান তো তাদের পাকিস্তান কাশ্মীর হামারা শাহরগ হে মিছিল করে পাকিস্তানের লোকেরা। এখন কোথায় বাটপার পাকিস্তানিরা? কোথায়? এই ইসলামী জজবা একটা ফাত্রা জজবা, মিথ্যা কথা। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে ইসলামকে কাজে খাটায়, ভাষা আন্দোলনের বিরুদ্ধে খাটাইতো, ভারতের বিরুদ্ধে এটাকে ব্যবহার করে, ইসরায়েলের বিরুদ্ধে। এই ইসলাম প্রেম টোটালি মিথ্যা, মিথ্যু। কই এখন এই যে আমি তো বলতেছি প্রতিবাদ বলেন এখন কে মুসলমানের পক্ষে কে কথা বললো? আমি শেখ ফরিদ, সারাদিন তারপর নাস্তিকের গালি শুনি। চায়নার উইগুরদের ব্যাপারে তো এদের কোনো বলার মুরুদি কোনোদিন হবে না, এটা নিয়ে আমি বলি না, কারণ চায়না তাদের জ্যাঠা হয় আব্বা হয়, পারবে না। কিন্তু পাকিস্তান তো ভিখারিস্তান। সেই পাকিস্তানের আসিফ মুনির 20 জন আজকে মেরে ফেললো, টু শব্দটি করতেছে না। তার মানে কি বাংলাদেশের মুসলমান, ভারতের মুসলমান মিথ্যুক, ধোকাবাজ। শেফাতুল্লাহর ভাষায় বলতে হয় এরা ধোকাবাজ, মিথ্যুক, ছোট লোক। আর বামপন্থীরা তো মহাবাটপার। এটা নিয়ে বলার বামপন্থীদের থুতু দিতে ইচ্ছা করতেছে। বাংলাদেশের কমিউনিস্টদের দেখা হলে আমি থুতু দেবো প্রথম দিন যে দেখা হবে। ভারতের কমিউনিস্টদের থুতু দিতে ইচ্ছা করতেছে, এবং পৃথিবীর অন্যান্য কমিউনিস্টদের এখন থুতু দিতে ইচ্ছা করতেছে। কেন? এখন স্পেনের সেই নেতা কোথায় এখন? তারপরে মামদানি নাকি সামদানি নিউ ইয়র্কের বলছে যে মানে গাজায় গণহত্যার জন্য ইসরায়েলের প্রেসিডেন্টকে গ্রেপ্তার, প্রধানমন্ত্রী গ্রেপ্তার করবে। এখন তার ইসলাম প্রেম কোথায়? ভারতে কিছু হলে দেখি পৃথিবীর বড় বড় দেশ বিবৃতি দিয়ে ফেলে, তুরস্ক বিবৃতি দিয়ে ফেলে, আমেরিকা বিবৃতি দেয়। এখন বিবৃতি কোথায় যে 20 জন লোক মারা গেল? এই যে 20 জন মানুষ, এদের বুঝি ও পাকিস্তান মারলে সেটা ঝালাল, সেটা আর অন্য ওটা আরাম, আর অন্য কেউ যদি সন্ত্রাসী মারে সেটা হারাম। কোথায় এখন ভারতের সে বাটপার গুলো যারা হোটেল তাজে হামলাকারী, সন্ত্রাসী, জঙ্গি, পাকিস্তানি কাসাবের পক্ষে যারা মিছিল করেছিল, সাইন করেছিল, তারা এখন কোথায়? কোথায় যারা ভারতের ইয়াসিন মালিকের মতো সন্ত্রাসীর পক্ষ নিত, তারা এখন কোথায়? তারা এখন কোথায়? যারা উমর খালিদ, সার্জিলের মতো জঙ্গি, সন্ত্রাসী, দেশদ্রোহীদের পক্ষে কথা বলে, তারা এখন কোথায়? ভারতের মিছিল করে না কেন? আচ্ছা, ভারতের হিন্দুর কথা বাদ দিলাম, কমরেডদের কথা, বাংলাদেশের মুসলমান মিছিল করে না কেন? এখন কলকাতার বিহারিরা মিছিল করে না কেন? কলকাতার বিহারির বাচ্চারা এখন কোথায়? উত্তরপ্রদেশের বিহারির বাচ্চারা এখন কোথায়? বিহারির বাচ্চারা এখন কোথায়? এখন টু শব্দটি নেই। এখন ইসলামী জজবা আর জাগবে না। তবে এগুলো দরকার ছিল, ইতিহাস এগুলো সাক্ষী হয়ে থাকুক যে মুসলমান আর বামেরা এই উপমহাদেশের কত বড় প্রতারক এবং বাটপার, সেটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। জি, ধন্যবাদ।